আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে ভূমি মালিকদের হয়রানি দূর করতে এবং দুর্নীতিমুক্ত ভূমি বাংলাদেশ গড়তে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুরু হলো ডিজিটাল ভূমি জরিপ। ডিজিটাল ভূমি জরিপের মাধ্যমে জমি জমা সংক্রান্ত ঝামেলা দূর হবে। কেউ কারো জমি দখল করতে পারবে না। সঠিক এবং সুন্দরভাবে ভূমি জরিপ কার্যক্রম চলমান রয়েছে। সুপ্রিয় দর্শক, যারা জমি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন তথ্য পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। শুরু হলো বাংলাদেশের ডিজিটাল ভূমি জরিপ। ডিজিটাল ভূমি জরিপ কি এবং ডিজিটাল ভূমি জরিপের মাধ্যমে নাগরিকগণ কি কি সুযোগ সুবিধা পাবে এবং আপনার এলাকায় ডিজিটাল ভূমি জরিপ কবে নাগাদ অনুষ্ঠিত হবে বা কার্যক্রম অনুষ্ঠিত হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম চলমান রয়েছে। দেশে ভূমি ব্যবস্থাপনায় বাংলাদেশ ডিজিটাল জরিপ বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে, যার সংক্ষিপ্ত রূপ হলো বিডিএস, জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এর মাধ্যমে দেশের নাগরিকদের ভূমি সংক্রান্ত দীর্ঘমেয়াদী হয়রানি ও বিপুল অর্থ ব্যয় বন্ধ করা সম্ভব হবে। ভূমি মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। ডিজিটাল ভূমি সার্ভের মাধ্যমে নাগরিকদের হয়রানি দূর হবে এবং বিপুল অর্থ ব্যয় বন্ধ করা হবে। সঠিক এবং সুন্দরভাবে সঠিক মালিকানা নির্ধারণ করা হবে ডিজিটাল ভূমি জরিপের মাধ্যমে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশে ডিজিটাল জরিপের সক্ষমতা অর্জনে সরকারের নিজস্ব অর্থায়নে ভূমি মন্ত্রণালয় ১,২১২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয় ডিজিটাল সার্ভের উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা সকলে অবগত আছেন যে অনেক আগে বাংলাদেশে ডিজিটাল সার্ভে জরিপ চলমান রয়েছে। ধাপে ধাপে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম অনুষ্ঠিত হবে। ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করতে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প নামে ৫ বছর মেয়াদী প্রকল্পের মাধ্যমে এই জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে। স্বল্প সময়ে নির্ভুলভাবে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করতে বাংলাদেশ ভূমি জরিপ তথা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে স্যাটেলাইট, ড্রোন এবং গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনের সমন্বয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। আপনারা সকলে অবগত আছেন যে ডিজিটাল জরিপ খুব স্বল্প সময় এবং সঠিক তথ্য এবং নির্ভুলভাবে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে এই জরিপ অনুষ্ঠিত হবে। ডিজিটাল সার্ভেতে স্যাটেলাইট, ড্রোন এবং গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনের সমন্বয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমে। 3টি পার্বত্য জেলা ছাড়া দেশের 470টি উপজেলার মৌজা পর্যায়ে জিওডেটিক সার্ভের মাধ্যমে 2,60,310টি জিও রেফারেন্সিং পয়েন্ট নির্ধারণ করা হবে ও 1,33,188টি মৌজা ম্যাপের ডাটাবেস প্রস্তুত করা হবে ডিজিটাল ভূমি জরিপের মাধ্যমে। ভূমিতে আগে জরিপ করা থাকলে ওই জরিপের ডিজিটালাইজ ম্যাপের সঙ্গে নতুন ম্যাপ সুপার ইম্পোস্ট করে বানানো হবে জিও রেফারেন্স মৌজা ম্যাপ। এছাড়া পরে মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প থেকে সংগ্রহ করা স্যাটেলাইট ইমেজের সঙ্গেও সমন্বয় করা হবে এই মৌজা ম্যাপ। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি জরিপ বা ভূ সম্পদ জরিপ বা ক্যাডাস্ট্রাল সার্ভে ঠিকভাবে না হলে তা ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে দীর্ঘমেয়াদী সংকট ডেকে আনে। ভূমি জরিপের সময় মাঠ পর্যায়ের অসৎ কর্মকর্তা ও অসাধু ব্যক্তি, দালাল কিংবা ভূমিদস্যুর যোগ সাজসে ইচ্ছাকৃত অসঠিক জরিপ কিংবা নিছক অসাবধানতা জনিত ত্রুটিপূর্ণ জরিপের কারণে প্রকৃত মালিক ব্যতীত জমি অন্য ব্যক্তির নামে কিংবা সরকারের নামে চলে গেলে তার নিষ্পত্তিতে মামলা মোকদ্দমা চলতেই থাকে। তাই এই ধরনের ঝামেলা দূর করতে এবং সঠিক ব্যক্তিকে সঠিক মালিকানা বুঝিয়ে দেওয়ার জন্য ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম চলমান রয়েছে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি সংক্রান্ত মামলা 50 থেকে 60 বছরও নিষ্পত্তি হয় না। মামলা চালাতে গিয়ে অনেক পরিবার প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব মামলার সূত্রপাতের অন্যতম কারণ ভূমি জরিপের ত্রুটি। তাই বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম অনুষ্ঠিত হলে কোনো ধরনের জমি সংক্রান্ত ঝামেলা থাকবে না। বর্তমানে ডিজিটাল জরিপ বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই জরিপ কার্যক্রম চলমান রয়েছে। ধাপে ধাপে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন ব্যাপী, মৌজা ব্যাপী এই ডিজিটাল ভূমি জরিপ অনুষ্ঠিত হবে। তবে আপনার এলাকায় কবে নাগাদ
বিডিএস রেকর্ড বা ডিজিটাল জরিপ অনুষ্ঠিত হবে। সেই তথ্যটি জানতে হলে অবশ্যই আপনার উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করতে হবে, অথবা জেলা ভূমি অফিসে যোগাযোগ করলে আপনি জেনে নিতে পারবেন আপনার এলাকায় কবে নাগাদ বাংলাদেশ ডিজিটাল সার্ভে বিডিএস এর রেকর্ড অনুষ্ঠিত হবে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। এছাড়াও প্রচলিত জরিপের আরেকটি সমস্যা দীর্ঘসূত্রতা। নানা কারণে এক একটি জরিপ শেষ হতে 20 থেকে 25 বছরও সময় লেগে যায়। তাই অল্প সময় এবং খুব সহজেই বাংলাদেশ ডিজিটাল সার্ভে জরিপ বাস্তবায়ন করা হবে। আবার ভূমি মালিকানা ও অধিগমনের ক্ষেত্রে দরিদ্র, ভূমিহীন, প্রান্তিক, নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকার নিশ্চিত করার জন্য কৃষি ভূমি ও জলার রক্ষা ও সংস্কার প্রয়োজন। গরিব ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাত জমি এবং চরের জমি বিতরণ, শত্রু এবং অর্পিত সম্পত্তি ফিরিয়ে দেওয়া, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করা, নারীদের জমির মালিকানা নিশ্চিত করা, বঞ্চিত জনগণের সেবা প্রদানের জন্য ভূমি আইনের ফাঁকফোকর বন্ধ করলেও নির্ভুল জরিপ প্রয়োজন। তাই বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই জরিপ সঠিক এবং সুস্পষ্ট এবং সুন্দরভাবে করা হবে বা কার্যক্রম চলমান রয়েছে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, জরিপের দীর্ঘসূত্রতা ও হয়রানি কমাতে বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই জরিপ ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কার্যক্রম চলমান রয়েছে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, জরিপের দীর্ঘসূত্রতা ও হয়রানি কমাতে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বিডিএস রেকর্ড চালু করেছে। তবে বর্তমানে বাংলাদেশের অধিকাংশ জেলায় বিডিএস রেকর্ড চলমান রয়েছে। ধাপে ধাপে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন ব্যাপী বাংলাদেশ ডিজিটাল সার্ভে বিডিএস এর জরিপের কার্যক্রম অনুষ্ঠিত হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।